আপনারা অনেকে জানতে চান যে ডাক্তারবাবু আপনার এই চুল সাদা কেন বা কি কারণে আপনার চুল সাদা? অনেকে আবার মজা করে বলেছেন ডাক্তারবাবুর নিজেরই চুল তো সাদা। তো আজকে এই সাদা চুল কেন হয় সেই ব্যাপারে আলোচনা করব, আর আমার চুল সাদা কেন সেটাও আপনাদের কাছে ডিসক্লোজ করব। এই দুটো ব্যাপার নিয়ে আজকে আপনাদের কাছে এসেছি। নমস্কার, আমি ডক্টর এস এম মল্লিক। আজকে আমরা আলোচনা করব যে চুল কেন সাদা হয় বা চুল পেকে যায় কেন, চুল পেকে যাওয়ার কারণ কি, এটা নিয়ে আমাদের আজকের আলোচনা। প্রথমে বলি যে চুল কালো কেন হয়। অনেকের চুল কালো হয়, বিদেশে আমরা দেখি ব্লন্ড কালারে হয়, কারো ব্রাউন হয়। এই কালারগুলো আমাদের আসে আমাদের হেয়ার ফলিকলস বলে একটা চুলের গোড়ায় একটা গ্রন্থির মতো থাকে, যেটা আমাদের চামড়ার নিচে থাকে, যেটা আমরা দেখতে পাই না। কেউ যদি চুল কখনো উপড়ান, দেখবেন চুলের নিচে যে অংশটাতে একটা স্যাকের মতো জিনিস আছে, খুব পাতলা উঁচু, দেখতে পাওয়া যায় কিন্তু এরকম ধরলে। তো ওইটার নাম হচ্ছে হেয়ার ফলিকল। ওর মধ্যে মেলানিন থাকে। এই মেলানিনটা যখন চুলটা বড় হয়, চুলের গায়ে মেলানিনটা লেগে ওঠে এবং চুলটা কালো দেখায়। এবার অনেকে বলেন যে না থাকলেই বা কি হতো, মেলানিন মেলানিন না থাকলে কি হতো বলা মুশকিল। আমার ধারণা মেলানিন না থাকলে মানুষ চিনতে ভীষণ অসুবিধা হতো। মানে আপনি দুম করে একে ডাকে দেখে চিনতে পারতেন না, এটা একটা অসুবিধা হতো। আমরা যেমন দূর থেকে দেখে বলে দিই এটা ওই লোক, মনে হয় এটা একটা তার প্রাইমারি ব্যাপার। তবে এই যে চুলের মধ্যে যে হেয়ার ফলিকল থাকে তার মধ্যে মেলানিন থাকে, এই মেলানিনটা চুল তো বড় হতে থাকে, একটা সময় পর নিঃশেষ হয়ে যায় বয়স বাড়লে। চুলকে রং করতে করতে কালি ফুরিয়ে গেছে আর কি। তো কালি ফুরিয়ে গেলে তো আর যখন তারপরে চুল বেরোবে সেটা তো আর কালি করা চুল বেরোবে না, তো এটা নর্মাল সাদা চুল বেরোবে বা গ্রে হেয়ার বেরোবে, বা অল্প মেলানিন আছে তার জন্য গ্রে। আর একদম যদি মেলানিন না থাকে গ্রন্থির মধ্যে তাহলে সাদা বেরোবে। এই জন্যই একটা নির্দিষ্ট বয়সের পরে আমাদের সাদা চুল বা ধূসর চুল হয়। এটা হচ্ছে আপনাকে বেসিক ফিজিওলজিটা বললাম। এবার আমার কথায় আসি যে আমার চুল সাদা কেন। আমাকে দেখে তো খুব তো বয়স্ক বলে মনে হচ্ছে না। খুব দেখে মনে হতে পারে আমার বয়স হয়তো 45, 48, 50 এই রেঞ্জে হওয়ার কথা, যে আপনাদের মনে করছেন। কিন্তু আমার চুল কেন সাদা? আমি যখন ছোটবেলায় দেখতাম, আমি একটু বড় হচ্ছি, আমার বাবার দেখতাম খুব চুলগুলো সাদা। ছোটবেলা থেকেই আমার বাবার চুল সাদা। আমার বাবার চুল কখনো এরকম কালো আমি দেখিনি। মানে আমার যবে থেকে আমার জ্ঞান হয়েছে এবং আমার বাবার যে ছবিটা ছোটবেলা থেকে আমার কাছে মনে আছে, আমি দেখেছি যে বাবার চুল সাদা। এই সাদা চুলটা আমাদের জেনেটিক। আমি শুনেছি আমার ঠাকুরদারও ছিল, অল্প বয়সে চুল পেকে গেছিল, এবং আমার বাবার খুব অল্প বয়সে, এবং আমার এই চুল সাদা বা পাকতে শুরু করে আমার 15 বছর বয়সে। এটা আমার জেনেটিক, এটা আমাদের পরিবারে এরকম চলে আসছে। হতে পারে আমার ছেলে, তারও চুল এরকম খুব অল্প বয়সেই সাদা হয়ে যাবে বা ধূসর হয়ে যাবে। তো আমরা জেনে গেলাম যে চুল আগে পেকে যাওয়ার একটা কারণ হচ্ছে জেনেটিক কজ, যে কজটা নন মডিফায়েবল বা আপনি চেঞ্জ করতে পারবেন না। মানে এখনো অবধি আমাদের কাছে যা প্রযুক্তি, যা চিকিৎসা বিজ্ঞান আছে, সেই অবধি আমরা এই চুলের এই জিনস বা এই জেনেটিক যে ব্যাপারটা, এটা আমরা চেঞ্জ করতে পারবো না। হতে পারে ফিউচারে আসতে পারে, কিছু ভাইরাস এলো ওর শরীরের মধ্যে, চলে গেল, ঢুকিয়ে দেওয়া হলো, তারা গিয়ে জিনকে কেটে ডিএনএটাকে কেটে চেঞ্জ করে সব করে ফেলছে, হতেই পারে, কোনো কিছু তো অসম্ভব নয়। কিন্তু এখন অবধি সেটা সম্ভব নয়। চুল যখন পাকতে আরম্ভ করে, একটা দুটো পাকে, তখন সব থেকে চোখে বেশি পড়ে, কারণ অতগুলো কালো চুলের মাঝখানে কয়েকটা সাদা চুল চোখে খুব বেশি করে পড়ে। এবং আজকাল আমরা দেখি অনেকের জেনেটিক কজ নেই কিছু, তাও 20 থেকে 30 বছরের মধ্যে অনেক লোকের ধূসর বা পাকা বা সাদা চুল নিয়ে আমাদের কাছে আসছেন এবং চিকিৎসা বা সমাধান তারা চাইছেন। তো আজকে আমরা সেই ব্যাপারে আলোচনা করব, কি কি কারণে আমাদের অল্প বয়সে চুল পেকে যায়। প্রথমেই বললাম 1 নম্বর জেনেটিক কজ, যেটা আপনাদের এই ডাক্তারবাবুর আছে, এবং ডাক্তারবাবুর অল্প বয়সে চুল পাকা। আই ক্যানট মডিফাই দ্য জিনস। আমি এই জেনেটিক কজের কিছু করতে পারবো না। এখন আমার যদি এই চুলের রং খারাপ লাগতো, আমি রং করে নিতাম, কিন্তু আমার কখনো এই চুলের রং খারাপ মনে হয়নি, কারণ বাবারও এই চুল আমি দেখে বড় হয়েছি, তো ফলে আমার মনে হয়নি যে এটাকে চেঞ্জ করে কালো করে ফেলতে হবে। সেই জন্য আমি চুলের কখনো রং করাইনি। এই যা যেরকম ছিল আমার সেইভাবেই চলছে এই চুলের রং। 2 নম্বর কারণ স্ট্রেস। যদি কোনো কারণে শরীরে স্ট্রেস হয়, কারো অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে মনে করুন, বা ডিপ্রেশন আছে, বা ঘুম কম হয়, বা হাই ব্লাড প্রেশার আছে, তাদের দেখা গেছে চুল
কম বয়সে সাদা হয়ে যাচ্ছে বা পেকে যাচ্ছে। 2013-তে একটা স্টাডি হয়েছিল, সেটাতে বলছে যাদের স্ট্রেস বেশি, যারা খুব মানসিকভাবে বিচলিত, মানসিক চাপ যাদের বেশি, তাদের চুলের গোড়ায় যে হেয়ার ফলিকলের কথা আমাদের ভিডিও শুরুতে আমরা বললাম, সেই হেয়ার ফলিকলগুলোকে নষ্ট করে ফেলে। ফলে হেয়ার ফলিকলগুলোকে যদি নষ্ট করে ফেলে, তার মধ্যে যে মেলানিন সেগুলো ডিপ্লিটেড হয়ে যায়, মানে কমে যায়, তখন আমাদের চুল সাদা হয়ে যায়। 3 নম্বর হচ্ছে অটোইমিউন ডিজিজ। কিছু কিছু অটোইমিউনিটি আছে, মানে শরীরের মধ্যে কিছু অ্যান্টিবডি শরীরের নিজস্ব কোষগুলোর উপর বিদ্রোহ শুরু করে। সেই অটোইমিউন ডিজিজগুলোতেও আমাদের চুল পেকে যেতে পারে, যে কারণে ভিটিলিগো হয়, যে কারণে ভিটিলিগো সেতি হয়, বা যে কারণে অ্যালোপেশিয়া হয়, চুল উঠে গেল, অ্যালোপেশিয়া এরিয়াটা, এগুলো সব নাম শুনেছি না, চুল উঠে যাচ্ছে, সেই কারণেও চুল সাদা হতে পারে। সুতরাং অটোইমিউন কজও একটা চুল সাদা হওয়ার লক্ষণ হতে পারে আর কি, সেটা নিয়ে গবেষণা হয়েছে এবং প্রমাণিতও হয়েছে। 4 নম্বর হচ্ছে থাইরয়েড ডিসঅর্ডার। হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম দুটোই ইম্পর্টেন্ট। হাইপোথাইরয়েডিজম মানে থাইরয়েডের কোনো সমস্যা থাকলে আমাদের চুল পড়ে যায় এবং চুলের রং চেঞ্জ হয়ে যেতে পারে। কারণ আমরা জানি থাইরয়েড হরমোন আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, বিভিন্ন জিনিসের গ্রোথের জন্য রেসপন্সিবল। যদি কোনো থাইরয়েডের গন্ডগোল হয়, তাহলে চুলের স্বাস্থ্য, চুলটা শক্তপোক্ত হয় না, থিন হয়ে যায়, ভঙ্গুর হয়ে যায়, চুল পড়ে যায়, চুল ভেঙে যায়। আবার হাইপোথাইরয়েডিজম থাকলে মেলানিন যে ফর্মেশন সেটা তৈরিতেও অসুবিধা হয়, সেই জন্য চুল সাদা হয়ে যেতে পারে। থাইরয়েডও চুল সাদা হয়ে যাওয়ার জন্য রেসপন্সিবল, থাইরয়েড প্রবলেমগুলো। 5 নম্বর হচ্ছে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি। ভিটামিন B12 কি কাজ করে? ভিটামিন B12 আমাদের শরীরে এনার্জি তৈরি করে, আমাদের নার্ভগুলোর স্বাস্থ্য ভালো রাখে এবং আমাদের চুলের স্বাস্থ্য ভালো রাখে। ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতে একটা রোগের নাম আমরা জানি, সেটার নাম হচ্ছে পার্নিসিয়াস অ্যানিমিয়া। সেখানে ভিটামিন B12 মানে অ্যাবজর্পশনে অসুবিধা হয়, শরীরে ভিটামিন B12 এর ঘাটতি হয়, তার জন্য অ্যানিমিয়া হতে পারে। এবং ভিটামিন B12 আমাদের চুলের স্বাস্থ্যকেও বিঘ্নিত করতে পারে, মানে চুলগুলো ভঙ্গুর হয়ে যায়, পাতলা হয়ে যায় এবং চুল পেকে যেতে পারে অল্প বয়সে। সেজন্য ভিটামিন B12 ডেফিসিয়েন্সি থাকলে আমাদের ভিটামিন সাপ্লিমেন্টেশন নিতে হয়। ট্যাবলেট ফর্মে পাওয়া যায়, সিরাপ ফর্মে পাওয়া যায়, নেজাল স্প্রে পাওয়া যায়, ইনজেকশন ফর্মে পাওয়া যায়, 4টে ফর্মে পাওয়া যায়। ডাক্তারবাবু যেরকম আপনাকে বলবেন সেইভাবে নেবেন। 6 নম্বর হচ্ছে স্মোকিং। আমরা জানি স্মোকিং করলে ক্যান্সার হতে পারে, স্মোকিং করলে হার্ট ডিজিজ হতে পারে, এগুলো আমরা সবাই জানি আজকে। কিন্তু স্মোকিং যে টক্সিনস যেগুলো তৈরি হয়, যে স্মোক করার জন্য যে 20,000-এর মতো কেমিক্যাল শরীরে ঢোকে, তার মধ্যে বেশ কিছু কেমিক্যাল আমাদের চুলের স্বাস্থ্য খারাপ করে দেয়, আমাদের চুলকে নষ্ট করে দেয়, চুলের গ্রোথ আটকে দিতে পারে। হেয়ার ফলিকলস যেগুলো, যেখান থেকে মেলানিন তৈরি হয় এবং চুলকে শক্ত করে ধরে রাখে, সেইটাকে নষ্ট করে দেয়, এখন চুল পড়ে যায় বা চুল সাদা হয়ে যায়। তাহলে কাজের প্রশ্নে আসি, কি করে এটা আটকাবো? যে সাদা চুল হয়ে যাচ্ছে, ডাক্তারবাবু কি করে আটকাবো? আমাদের ঘরোয়া উপায় বাতলে দিন। 1 নম্বর, যে কারণে আপনার চুল পাকছে সেই কারণটা চিকিৎসা করাতে হবে, সেটা আপনি পারবেন না, একজন সার্টিফাইড কোয়ালিফাইড মেডিকেল প্র্যাকটিশনারই পারবেন। 2 নম্বর প্রবলেম, যদি জেনেটিক কজে যদি আপনার চুলের স্বাস্থ্য খারাপ হয়, মানে আপনার চুল সাদা হয়ে যায়, তাহলে সেটাকে আপনি আটকাতে পারবেন না। কিন্তু আপনার লুকটা আপনি চেঞ্জ করতে পারেন ডাই করার মাধ্যমে, এইসবের মাধ্যমে, কিন্তু আপনি কোনোভাবেই সেটা মডিফাই করতে পারবেন না। 3 নম্বর, যদি চুল অল্প বয়সে পাকতে আরম্ভ করে, তাহলে ডাক্তার দেখানো দরকার এবং ডাক্তারবাবুই বলতে পারবেন যে কী কারণে আপনার চুল পাকছে। দরকার পড়লে তিনি আপনার চিকিৎসার ব্যবস্থাও করবেন। 4 নম্বর, যদি থাইরয়েড প্রবলেম থেকে চুল পাকে, তাহলে থাইরয়েডের চিকিৎসা করতে হবে। হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম যাই থাক না কেন, সেটা চিকিৎসা করতে হবে। 5 নম্বর, যদি ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হয়, তাহলে ভিটামিন B12 এর সাপ্লিমেন্ট নিতে হবে, সেটা আমি বললাম, ট্যাবলেট, সিরাপ, নেজাল স্প্রে বা ইনজেকশনের মাধ্যমে। আর লাস্টলি, স্মোকিং বন্ধ করতে হবে, কারণ স্মোকের মধ্যে যে কেমিক্যালগুলো আছে সেগুলো লাংসের মধ্যে গিয়ে, রক্তের মধ্যে গিয়ে চুলের স্বাস্থ্য খারাপ করে। প্লাস স্মোক করার সময় এই কেমিক্যালগুলো যখন ধোঁয়া ছাড়া হয়, তখন চুলের মধ্যে গিয়েও চুলের স্বাস্থ্য খারাপ করে। সুতরাং এই জিনিসগুলো আপনি যদি মেনটেন করেন, তাহলে আপনি অল্প বয়সে চুল পাকা আটকাতে পারবেন। কিন্তু জেনেটিক কজ যেটা আমার আছে, সেরকম কারণে যদি আপনার চুল পাকে, সেটা আপনি আটকাতে পারবেন না। নমস্কার।